হাই এভরিওয়ান, মিলিসে মুলাকাত ভিডিওতে সবাইকে স্বাগত। একদিন হঠাৎ মাকে বললাম চলো কোথাও ঘুরে আসি। ইচ্ছে ছিল মেদিনীপুর শহরে তৈরি হওয়া নতুন অ্যানিকেট ড্যাম যাওয়ার। যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়লাম মা মেতে মিলে। কিন্তু রাস্তায় বেরিয়ে মা বলল, অনেক ছোটোবেলায় তুই তো পাথরা গিয়েছিলি, মনে তো নেই এখন, অনেকগুলো বছর তো যাওয়াই হয় না, চল পাথরাই যাই। অ্যানিকেট ড্যাম না হয় অন্য কোনো দিন যাব। পাথরা মোটামুটি মেদিনীপুরের মানুষজন সবাই চেনেন, কিন্তু যারা চেনেন না বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। 1700 সালে এই জায়গার নাম ছিল রত্নাচক বরগুনা। বাংলার নবাব তখন আলিবুদ্দিন খাঁ রাঘবরাম ঘোষালকে দায়িত্ব দিয়েছিলেন রাজস্বের। পরবর্তীকালে রাঘবরামে ঘোষালের পুত্র নিত্যানন্দ ঘোষালের উপর দায়িত্বভার পড়ে। তিনি রাজস্বের টাকায় রত্নাচক বরগুনাকে হিন্দুদের পীঠস্থান গড়ে তুলেছিলেন। কিন্তু তাতে মোটেই নবাব খুশি হননি, বরং রেগে নিত্যানন্দ ঘোষালকে জেলে পাঠানো হয় এবং মৃত্যুদণ্ডও দেওয়া হয়। কথিত আছে যে হাতির পায়ে পদপিষ্ট করে মৃত্যুদণ্ড কার্যকর হলেও সেই হাতি তার শরীর থেকে পা সরিয়ে নেয়। এই দৃশ্য দেখে নবাব অনেক অবাক হন এবং তাকে মুক্ত করেন। সেই থেকে গ্রামের নাম হয় পা উথরা, ক্রমে পাথরা নাম হয়। এখানে রয়েছে প্রায় 34টি মন্দির, যার মধ্যে রয়েছে কালাচাঁদের মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, এছাড়াও ধর্ম মন্দির, নবগ্রহ মন্দির, শীতলা মন্দির, জগদ্দম্বা মন্দির। এই মন্দিরগুলি সবগুলি পোড়ামাটির তৈরি। মন্দিরময়ের পাথরার পাশ থেকেই কংসাবতী নদী বয়ে চলেছে। কিছু দূর গেলেই নদীর সুন্দর পরিবেশ দেখা যায়। যাই হোক, সব দেখে মনের ক্যামেরায় অনেক ছবি তুলে রাখলাম, যা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।